কালনা বিধানসভা বিজেপি প্রার্থী সিদ্ধার্থ মজুমদার সাত সকালে কালনার রাজবাড়ির মাঠে জগিং করলেন, বাচ্চাদের সাথে ক্রিকেট খেললেন, যোগা করলেন, বয়স্ক ও যুবদের সাথে কথা বললেন, বিভিন্ন বিষয়ে অভিযোগ শুনলেন, প্রতিশ্রুতিও দিলেন। খেলাধুলা তার ভালো লাগে এবং প্রত্যেকদিনই তিনি সকালে মাঠে নিয়মিত শরীরচর্চা করেন। তাই আজ এখানে এসে সকাল থেকেই শরীরচর্চা শুরু করলেন এবং মাঠের ব্যাপারে তিনি ভীষণ আগ্রহী। জানালেন এই মাঠের সংস্কার দরকার। তিনি প্রতিশ্রুতি দিলেন, জিতে এলে অবশ্যই এই মাঠের ভালো সংস্কার করা হবে। বয়স্করা মাঠে আসেন, তাদের বসার শেড তৈরি হবে। প্রার্থীকে কাছে পেয়ে এলাকার লোক আপ্লুত, তারা ভীষণ খুশি। প্রার্থী তাদের সাথে আজকে শরীরচর্চায় অংশগ্রহণ করলেন। না, সকাল সকাল আমার এমনিতে 5:30টায় ওঠার অভ্যেস, কিন্তু এখন কয়েকদিনের জন্য আমরা সেটা করতে পারিনি। কিন্তু আমার শরীরচর্চা করা, জগিং করা, জিমে যাওয়া, এগুলো আমি সারা জীবনই করে এসেছি। এখন এখানে এসে আজকে থেকে আমি এটা করতে বেরিয়েছি। জগিং করলাম, একটু এদের সাথে খেলাধুলা করলাম। অনেকদিন হয়ে গেছে খেলাধুলা করি না, হয়তো একটু চেষ্টা করবো যোগা টোগাও করে আমি এটা রোজই কন্টিনিউ করবো। এখানেও কি মানুষদের সাথে কি শুনলেন, কি বললো মানুষ আপনাকে পেয়ে? সে তো আপনারা দেখলেন, আমি ঢুকতেই কীভাবে চলে আসলো তারা দেখা করতে। তাদের দাবি দাওয়াও আছে মাঠ নিয়ে, সেটা আমি নিশ্চয়ই পূরণ করবো। যেরকম ওরা একটা ফেন্সিং চাইছে, সেটা আমি নিশ্চয়ই করে দেবো। মাঠটাও আমি একটু লেভেল করে দেবো। কিছু সিনিয়র সিটিজেনও আপনার সাথে কথা বললেন? হ্যাঁ, তারা বুঝতে চাইছে, কথা বলতে চাইছে, জানতে চাইছে যে কীভাবে আমরা এখানে পরিবর্তন করব, কিভাবে আমরা উন্নয়ন করব। এদের তো সব ফেক ন্যারেটিভ, তৃণমূলের উন্নয়নের। ওদের উন্নয়ন হচ্ছে নিজেদের উন্নয়ন, আমাদের উন্নয়ন হচ্ছে মানে জনগণের উন্নয়ন। সেটা আমরা কি করব, কিভাবে করব, সেগুলো নিয়ে কথা বলছিলেন। আবার বসতে চাইছেন, যাবো এখন একটু কথাবার্তা বলবো। এই সকালবেলায় মাঠে এসো জনসংযোগের কাজ কিছুটা এগোচ্ছে মনে হচ্ছে নাকি? আমি তো আসলে ওই জন্য আসিনি, আমি নিজের শরীরচর্চা করতে এসেছিলাম, কিন্তু জনসংযোগটাও হয়ে গেল তার সাথে, তো ভালোই লাগলো। মানে দেখা গেল আপনি চাও খেতে, চাওয়ালাও আপনার সাথে হ্যান্ডশেক করলো, মানে কি বুঝছেন মানুষ? দেখুন, এখন প্রকাশ্যে অনেকে বলছে না, কিন্তু হাবভাবে বুঝিয়ে দিচ্ছে। হ্যাঁ, যেইভাবে এগিয়ে এসে মুখের হাসি দেখে বোঝা যায়, কিভাবে এগিয়ে এসে হ্যান্ডশেক করছে সেটা দেখে বোঝা যায়, কি কথাবার্তা বলছে সেটা দেখে বোঝা যায়। তো মোটামুটি একটা প্রবল একটা স্রোত আছে বিজেপির ফরে। আমার মনে হয় না কোনোভাবেই কোনো জায়গাতেই তৃণমূল এবারে দাঁত ফোটাতে পারবে। জনগণ দাঁত ফোটাতে দেবে না। করছেন এখানে আমরা রেগুলার ব্যায়াম করতে আসি এবং আমাদের এই সকালবেলার পরিবেশটা খুব ভালো লাগে। সবাই মিলে একসাথে আমরা এখানে সময় কাটাই। আমাদের এখানে প্রার্থী এসছেন। কিসের প্রার্থী এসেছেন? আমাদের এখানে বিজেপির প্রার্থী এসছেন। আমাদের যে এখানে দাঁড়িয়েছেন তিনি এসছেন, তার আইকিউ খুব ভালো। অনেক ভালো ভালো কথা বললেন আমাদের সাথে। হ্যাঁ, এবং আমাদের এখানে কিছু ডেভেলপ করার জন্য উনি চিন্তা ভাবনা দিলেন। উনি বললেন যে এই করলে এখানে আরও উন্নতি হবে, লোকজন আসবে, এই করবে, আসবে। মানে আপনাদের সাথে কি যোগা করলেন নাকি? আমাদের সাথে যোগাও করলেন, একটু ক্রিকেট খেললেন। হ্যাঁ, সবার সাথে কথা বললেন, মেলামেশা করলেন, কিছুক্ষণ সময় কাটালেন। কেমন লাগলো আপনার? ভালো লাগলো, খুব ভালো প্রার্থী। আপনার নাম? আমার নাম প্রসেনজিৎ সাহা। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।